আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি লাউড়েরগড় বালুরচরে। এটি একটি কিন্তু মাঠ। আমার সাথে কিন্তু এখানকার যারা এই মাঠে খেলাধুলা করেন, বালুরচরে কিন্তু মাঠ তৈরি হয়েছে। বাম পাশে হচ্ছে আপনার বিজিই ক্যাম্প। বিজিই ক্যাম্পের লাগাই কিন্তু হচ্ছে বালুরচরে প্রাকৃতিকভাবে গঠিত মাঠ। এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা এখানে খেলাধুলা করেন, ফুটবল খেলেন, তারা আমাদের সাথে আছেন। এবং তারা আজকে আরেকটি বিষয় একটু বলে রাখি, এই ভিডিও করার কারণটি হচ্ছে আমরা সবাই কিন্তু আসলে অনেক জিনিস কিন্তু আমাদের সামনের দিকে হারিয়ে যাচ্ছে। মাঠ হারিয়ে যাচ্ছে, আমাদের নদী হারিয়ে যাচ্ছে, আমাদের নদীতে আমাদের গ্রাম কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আজকে সুনামগঞ্জ তাইরপুর লাউড়েরগড়ের জাদুকাটা এক বালুরচরের সীমানা নির্ধারণ করার জন্য এখানে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন কর্তৃক এখানে অফিসার বৃন্দরা এসেছেন। তারই পাশাপাশি স্থানীয় এলাকাবাসীরাও কিন্তু জমায়েত হয়েছেন। এবং আমরা একটি পর্যায়ে আমরা দেখতে পেয়েছি এখানে যারা খেলাধুলা করেন ফুটবল প্লেয়ার, তার মধ্যে আমাদের আছে তারেক ভাই, ক্রিকেটার তারেক ভাই সহ ইয়াহিউবল ফুটবলার। একটু ওনাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনাদের এই চরটা কতদিন ধরে মানে এই প্রাকৃতিকভাবে এই চরটা সৃষ্টি হয়েছে, এবং আপনারা এই চর রক্ষণের জন্য আপনারা যারা খেলাধুলায় করেন তারা কি কি পদক্ষেপ নিয়েছেন বা আপনারা কি কি করছেন, যদি একটু আমাদের বলেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আপনার প্রশ্নের উত্তরে আসলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে 90-এর দশকে। কারণ আমরা যারা ছোট ছিলাম, মানে আমার জন্ম 1987-তে, এখানে অনেকে আছেন যে 85 থেকে 90-এর ভিতরে জন্ম। তো আমরা যেটা ছোটবেলায় শুনতাম যে এই জায়গাতে, আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, যে তাহিরপুর থানার মধ্যে সবচেয়ে সেরা একটা ফুটবল মাঠ ছিল। কিন্তু আমাদের দুঃখের বিষয়, যখন সেরা ফুটবল মাঠ এই অত্র থানার ছিল, তখন কিন্তু আমরা এই মাঠে ফুটবল খেলা দেখতে পাই নাই। মানে আমরা যে মাঠে ফুটবল খেলা দেখেছি সেটা কিন্তু এখান থেকে আরেকটু উত্তরে, ওইখানে একটা শিমুল গাছ ছিল বিশাল বড়। ওই শিমুল গাছের এখানে কিন্তু একটা মাঠ ছিল, যেই মাঠের খেলা আমরা দেখেছি। আর এই মাঠের খেলা আমরা দেখিনি, আমরা কিন্তু আমাদের অগ্রজ যারা, আমাদের মুরব্বী যারা, তাদের কাছে শুনেছি। তো 1988 সালের দিকে আপনারা জানেন যে 88 সালে অনেক বড় বন্যা হয়েছে বাংলাদেশে। তো ওই বন্যায় আসলে লাউড়েরগড়ের আপনার যে ভৌগোলিক অবস্থান অনেকটাই কিন্তু পাল্টে গিয়েছে, মানুষের ভাগ্যও কিন্তু পাল্টে গিয়েছে। এইখানে যে চরে যাদের জমি ছিল, যেখানে আখ চাষ হতো, এবং অনেক মানুষের জায়গা জমি ছিল, সেটা দেখা গেছে যে এক বছরের বন্যায় মানুষ কিন্তু রাতারাতি অনেক গরিব হয়ে গেছে, যে চাষের জমি কিন্তু বিলীন হয়ে গিয়েছে। সেইখানে ইন্ডিয়ার পাহাড়ি ঢলে কিন্তু এখানে বালি সৃষ্টি হয়েছে, এবং ছোট্ট একটা নদী, ওই যে এখানে চানমিয়ার ঘাট ছিল, এখান থেকে কিন্তু নদীটা অনেক সরু ছিল, এইটা কিন্তু অনেক বিশাল হয়ে গিয়েছে। এবং আপনারা যারা এখন হয়তো দেখতে পাচ্ছেন ছোট, কিন্তু যখন পাহাড়ি ঢল নামে তখন কিন্তু এই নদী অনেক বড় হয়ে যায়। সো প্রত্যেক বছর পাহাড়ি ঢলের সাথে সাথে কিন্তু বালি আসে, এবং এই বালি এসে কিন্তু এই মাঠটাও কিন্তু একসময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যে আমরা দেখেছি যে ওই জায়গার থেকে মাঠ কমতে 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 একদম ক্যাম্পের এখানে চলে গিয়েছে। তারপরে এখানেও কিন্তু অনেক বালি ছিল। তো প্রত্যেক বছর দেখা যায় যে বালি আসে বালি যায়, এইভাবে পট পরিবর্তন হইতে হইতে দেখা গেছে কয়েক বছর আগে এখানে আস্তে আস্তে মাটি, কারণ আগে তো মাটি ছিল অতীতে, এই মাটিগুলো জাগতে শুরু করেছে। এবং গত কয়েক বছর কিন্তু আমরা আসলে সবাই মিলে চেষ্টা করে সেটাকে খেলার উপযোগী করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই বছর কিছুদিন আগে, গত জুলাই মাসের 3 তারিখে একটা বড় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল, যেখানে আপনার সারা বাংলাদেশ থেকে কিন্তু স্টার প্লেয়াররা এসে খেলে গিয়েছে। 32টি টুর্নামেন্ট ছিল। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1.5 মাস পরে কিন্তু সাকসেসফুলি এই টুর্নামেন্টের ফাইনালও হয়েছে, এবং অনেক বড় বড় অতিথিরা এসেছিলেন। আমাদের তাহিরপুর থানার ওসি সাহেবও কিন্তু এখানে এসেছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। তো এই যে মাঠটা আবার জেগে উঠেছে, আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন 90% ছেলে কিন্তু ফুটবল খেলে, তারা কিন্তু এখানে খেলে, এবং তারা খেলাধুলা করার মাধ্যমেই কিন্তু স্পন্সর এসেছে, এখানে টুর্নামেন্ট করেছে। এবং 2012 থেকে 15 সালের দিকে হয়তো এখনকার মতো মাঠ ছিল না, কিছু বালু ছিল, কিন্তু বিজিবির মানুষও কিন্তু আমাদের সাথে একাত্ম, এবং তারাও কিন্তু তাদের উদ্যোগে বিজিবি টুর্নামেন্টও করেছিল। এই বিজিবি টুর্নামেন্টের কিন্তু প্লেয়ার এই যে হিবুল, সে কিন্তু এয়ারটেল রাইজিং স্টার 2013 ম্যানচেস্টারে যাওয়ার কথা ছিল, সে কিন্তু বাংলাদেশের টপ 26-এ ছিল। তো এই প্লেয়াররা কিন্তু এই মাঠে খেলে কিন্তু আজকে বড় হয়েছে। তো আমরা যারা এখানে ফুটবলাররা আছি, ক্রিকেটাররা আছি, সর্বস্তরের যারা জনগণ আছি, যারা খেলাপ্রেমী, এবং ঐতিহ্যগতভাবেই লাউড়েরগড় কিন্তু অনেক আগ থেকেই খেলাধুলা অনেক সমৃদ্ধ। তো আমরা চাই আমাদের এই মাঠটা আজকে যে অবস্থায় আছে, আর হয়তো 5 বছর পরে এখানে আরো অনেক বড় হয়। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু ছোট ছোট জায়গায় কিন্তু অনেক গ্যালারি নিয়েও মাঠ হয়েছে। তো লাউড়েরগড়ের যে ফুটবল ঐতিহ্য,
আমরা কিন্তু দাবি করতেই পারি, আমরা আশা করতেই পারি যে আমাদের এই মাঠের চারপাশেও সামান্য গ্যালারি হইলেও কিন্তু হয়, কারণ যে পরিমাণ দর্শক এই মাঠে এসেছে তাহিরপুরের ইতিহাসে কিন্তু অন্যতম বেশি দর্শক হয়েছে এই বছর। তো আমরা চাই আমাদের এই মাঠটা টিকে থাকুক, আমরা সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই, আমাদের প্রশাসনে যারা আছেন আমরা এই সবার পক্ষ থেকে, আমি লাউরের গড়বাসীর পক্ষ থেকে এই প্রশাসনকেও জানিয়ে দিতে চাই যাতে তারাও এই লাউরের গড় মাঠটার ব্যাপারে একটু খোঁজখবর রাখেন, এবং আমাদের যদি কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যাতে করে আমরা এই মাঠটাকে সুন্দর একটি স্টেডিয়ামে রূপান্তরিত করতে পারি, সেটাও আমরা ইনশাল্লাহ করব। এবং সর্বোপরি আমরা চাই আমাদের যারা প্রশাসনের সহযোগিতা এবং এলাকাবাসী অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করবে এই মাঠটাকে আরো অনেক সুন্দর করার জন্য, চমৎকার করার জন্য, যাতে এই যে ছোট ছোট বাচ্চা আছে দেখেন আপনার সামনে জড়ো হয়েছে, তারাও কিন্তু একদিন প্লেয়ার হবে এবং তারাও যাতে বলতে পারে যে লাউরের গড় থেকে এই প্লেয়ারটা এই মাঠে খেলে আজকে ঢাকার মাঠে খেলতেছে, ন্যাশনাল টিমে খেলতেছে। আমরা কিন্তু যদি খেলার মাঠই না থাকে তাহলে কিন্তু এটা হবে না, এবং আর জায়গাগুলোও কিন্তু এই ঘর বাড়ি উঠে অনেক বিল্ডিং হয়ে, হাই রাইজ বিল্ডিং হয়ে নাই হয়ে যাচ্ছে। এখনো আশাবাদী যেহেতু আমাদের মাঠ টিকে আছে, এই মাঠটাকে কিভাবে টিকে রাখানো যায় এবং এই প্লেয়ারগুলোকে তৈরি করা যায়। এবং একটা জিনিস জানবেন যে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে কিন্তু মাদক থেকেও দূরে থাকা যায়, হ্যাঁ, এবং এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু এই তরুণ প্রজন্ম আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়।